আগের ক্লাসে আমরা দেখছিলাম একটা সিলিন্ডার ছিল, সিলিন্ডারের আয়তন ছিল, চাপ ছিল, মোল সংখ্যা ছিল, তাপমাত্রা ছিল। এই আয়তন ডিপেন্ড করতেছিল পি এর ব্যস্তানুপাতিকের উপরে, টি এর সমানুপাতিক, এন এর সমানুপাতিক। তো সবগুলো এক জায়গাতে করে নিয়ে এসে আমরা পিভি সমান এনআরটি নিয়ে আসছিলাম আগের ক্লাসটাতে। এটা হলো আদর্শ গ্যাসের সূত্র। তোমার পিটা হলো চাপ, ভিটা হলো আয়তন, এনটা হলো মোল সংখ্যা, আর তো একটা ধ্রুবক, আর টিটা হলো তাপমাত্রা। এন একটা মূল সংখ্যা, হ্যাঁ, এটা কেমিস্ট্রিতে এন সমান জাস্ট একটা সূত্রে দেওয়া আছে, হ্যাঁ, মানে এটা দিয়ে পুরো কেমিস্ট্রি চলে গেছে, মানে ওইটাই আমরা এখানে ইউজ করব। এন সমান হইল গ্যাসের ভর ডিভাইডেড বাই আণবিক ভর। ছোট এম দিয়ে বোঝায় গ্যাসের ভর, আর এটা দিয়ে বোঝায়, বড় এম দিয়ে বোঝায় তোমার আণবিক ভর। আর একটা আছে সেটা হইল অণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। আর আরেকটা আছে সেটা হইল ভি আয়তন ডিভাইডেড বাই 22.4। হ্যাঁ, আরেকটা হইল তোমার এস ইন্টু ভি। এই এতটুকু দিয়েই পুরা কেমিস্ট্রি চলে যায়। তো এইটা কাজে লাগাই আমরা কিছু সূত্রের প্রতিপাদন নিয়ে আসবো। ওকে, আমার কাছে দুইটা সিলিন্ডার দেয়া আছে। সিলিন্ডার দুইটার চাপ, আয়তন, মোল সংখ্যা, তাপমাত্রা, এটারও চাপ, আয়তন, মোল সংখ্যা, তাপমাত্রা সবগুলা ভিন্ন ভিন্ন। মানে এটা যেটা থাকবে সেটা এটা মিলবে না, দুইটা আলাদা রকম। হ্যাঁ, তো এইটার ক্ষেত্রে তোমার আদর্শ গ্যাসের সূত্রটা কি হবে? P1 V1 সমান N1 RT, রাইট? আর তো দুবক, সেটা তো চেঞ্জ হবে না। আর এইটার ক্ষেত্রে হবে P2 V2 সমান N2 আর T2। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ তুমি যদি ভাগ দিয়ে দাও, 1 ভাগ যদি 2 করো, P1 V1 ডিভাইডেড বাই P2 V2 সমান উপরে যাবে N1 আর T1, N1 আর T1, আর এখানে আসবে N2 আর T2। দেখো আর কিন্তু সেম, তাহলে আর কেটে যাবে, তাহলে থাকবে P1 V1 ডিভাইডেড বাই P2 V2 সমান N1 T1 ডিভাইডেড বাই N2 T2। এইটা হলো মূল সূত্র, এটা হলো মূল সূত্র। এটা হলো মূল সূত্র, বা এটাকে বলা হয় সমন্বয় সূত্র। চার্লস, বয়েল আর চাপিও, এই তিনটা সূত্র থেকে আদর্শ গ্যাস নিয়ে আসছি, ওইখান থেকেই আমরা এই সূত্রটা নিয়ে আসছি। হ্যাঁ, তোমরা বইতে দেখবা ডিরেক্ট এই সূত্রটা দেয়া আছে, P1 V1 ডিভাইডেড বাই T1 সমান P2 V2 ডিভাইডেড বাই T2। বইতে এটা দেয়া আছে, কিন্তু বইতে একটু ভুল লেখা আছে। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু মূল সূত্র হলো এইটা। এই সূত্রটা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যখন যখন ভিন্ন ভিন্ন হয়ে যাবে দুইটা পাত্রের, তখন কিন্তু এই সূত্রটা ইউজ করা যাবে না। এটা ইউজ করা যাবে তখনই যখন দুইটার N1 N2 সমান হবে, মানে দুইটা পাত্রের মোল সংখ্যা সমান হবে। হ্যাঁ, দুইটা পাত্রের মোল সংখ্যা যখন সমান হবে, তখন এই সূত্রটা ইউজ করা যাবে। দেখো N1 N2 যদি সমান হয়, 1 নাম্বার কেস, আমরা কয়েকটা সূত্র নিয়ে আসবো। N1 N2 যদি সমান হয়, তাহলে দেখো এই দুইটা কিন্তু কেটে যাবে, তাহলে একটা এক লাইনে লিখো P1 V1 ডিভাইডেড বাই P2 V2 সমান
T1 ডিভাইডেড বাই T2। এটাকে একটু সাজাও, P1 V1 ডিভাইডেড বাই, এই T1টাকে নিচে নিয়ে আসো, T1 সমান P2 V2, এটা উপরে দাও, P2 V2 ডিভাইডেড বাই T2। দেখো এটা ছিল মূল সূত্র, এটাকে এখানে নাও, এটাকে এইখানে নাও, তাহলে কি দাঁড়াবে? P1 V1 ডিভাইডেড বাই N1 T1 সমান P2 V2 ডিভাইডেড বাই N2 T2। এখন এই ক্ষেত্রে দেখব N1 N2 সমান হবে না, N1 N2 সমান হবে না। তাহলে দেখো P1 V1 ডিভাইডেড বাই, দেখো একটু আগে আমরা সূত্র দেখছিলাম না, N সমান ছোট m ডিভাইডেড বাই বড় m, ভর সংখ্যা ডিভাইডেড বাই আণবিক ভর, ওইটাই আমরা লিখব M1 ডিভাইডেড বাই M1 ভর বাই আণবিক ভর ইনটু T1 সমান P2 V2। তাহলে N2 সমান কি হবে? M2 ডিভাইডেড বাই M2, মানে আণবিক ভর ভর ডিভাইডেড বাই আণবিক ভর ইনটু T2। এখন দেখো এই M1টা উপরে চলে যাবে, তাই না? P1 V1 এই M1টা উপরে যাবে, দাও M1 ডিভাইডেড বাই, এখানে কি পড়ে আছে? ছোট M1 ইনটু T1, ছোট M1 ইনটু T1 সমান, এইখানে M2টা উপরে চলে যাবে, বড় M2 P2 V2 নিচে থাকবে ছোট M2 ইনটু T2। এটা একটা সূত্র, এটা ইউজ করব কখন? যখন দুইটা মোল সংখ্যা সমান হবে না। দেখো এখানে ছিল N1 N2 সমান না, হ্যাঁ, এখন দেখব দুইটা গ্যাসে একই পরিমাণ গ্যাস আছে, দুইটা সিলিন্ডারে একই পরিমাণ গ্যাস আছে, একই পরিমাণ গ্যাস আছে মানে কি? দুইটার ভর সমান, একই পরিমাণ গ্যাস মানে দুইটার ভর সমান। তাহলে M1 M2 সমান, M1 M2 যদি সমান হয় তাহলে ভাইয়া দেখো এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে এই M2 আর M1 সমান, তাহলে এই দুইটা কেটে যাবে। তাহলে সূত্র কি দাঁড়াবে? বড় M1 P1 V1 ডিভাইডেড বাই T1 সমান বড় M2 P2 V2 ডিভাইডেড বাই T2। N1 N2 যদি সমান থাকে তাহলে সূত্রটা হইল P1 V1 ডিভাইডেড বাই T1 সমান P2 V2 ডিভাইডেড বাই T2। অনেক সময় না ঘনত্ব নিয়ে কথাবার্তা বলা থাকে, অনেক সময় ঘনত্ব নিয়ে কথাবার্তা বলা থাকে। তো ঘনত্ব রো, ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়, আর রো সমান M বাই ভি, একক আয়তনে যতটুকু ভর থাকে, রো সমান হইল M বাই ভি। তো এখান থেকে ভি আনা যাবে না, ভি সমান হবে M বাই রো, ভি সমান হবে M বাই রো। তাহলে এখানে বসাবো, ভি অনের জায়গায় বসাবো M1 বাই রো 1, ভি অনের জায়গায় বসাবো M1 বাই রো 1। আসো P1 ভি অনের জায়গায় বসাবো M1 ডিভাইডেড বাই রো 1 ডিভাইডেড বাই T1 সমান P2 V2 এর জায়গায় বসাবো M2 বাই রো 2, M2 বাই রো 2। আচ্ছা, ডিভাইডেড বাই T2, ডিভাইডেড বাই T2। এখন দেখো এই রো 1টা কি নিচে না? তাহলে দিয়ে দাও নিচে P1 M1
ডিভাইডেড বাই রো ওয়ান টি ওয়ান সমান P2 M2 ডিভাইডেড বাই রো টু P2, রাইট? দেখো ভর এখানে বলছে মোল সংখ্যা সমান, আমি এখানে ভর সংখ্যাও সমান করে দিলাম, M1 M2 সমান করে দিলাম। তার মানে কি M1 M2 সমান, তার মানে এই M1 এই M2 কেটে যাবে, তাহলে কি থাকবে আলটিমেটলি P1 ডিভাইডেড বাই রো 1 T1 সমান P2 ডিভাইডেড বাই রো 2 T2। যখন মোল সংখ্যা সমান ভর সংখ্যা সমান, যদি ঘনত্ব বের করতে বলে আমাকে এই সূত্রটা ইউজ করতে হবে, কারণ এই সূত্রের মধ্যে আমি ঘনত্ব নিয়ে আসছি। ঘনত্ব যদি বের করতে চাও এই সূত্রটা ইউজ করতে হবে। আচ্ছা, এখানে তো ছিল দুইটা মোল সংখ্যা সমান, এখন বলে দিলাম দুইটা মোল সংখ্যা সমান না, N1 N2 সমান না, তাহলে কি হবে? এখানে জাস্ট N1 টা গুণ হবে, এখানে N2 টা গুণ হবে, এই প্রথম সূত্রটাই। তাহলে এগুলো মুছে দাও। আচ্ছা, তাহলে দেখো P1 V1 এর জায়গায় কি লেখা যাবে? M1 বাই রো 1, M1 বাই রো 1 ডিভাইডেড বাই N1 এর জায়গায় লেখা যাবে ছোট m ডিভাইডেড বাই বড় m, মানে ভর সংখ্যা ডিভাইডেড বাই আণবিক ভর। তাহলে M1 ডিভাইডেড বাই বড় M2 ইনটু T2 সমান P2, V2 এর জায়গায় লেখা যাবে M2 বাই রো 2, M2 ডিভাইডেড বাই রো 2, আর N2 এর জায়গায় লেখা যাবে M1 ডিভাইডেড বাই M2, সরি M2 ডিভাইডেড বাই বড় M2 ইনটু T2। আচ্ছা, এখন দেখো এই M2 টা কি নিচে ভাগ আকারে আসলে এটা উপরে গুণ আকারে চলে যাবে, আর নিচে আর রো 2 টা সরি রো 1 টা নিচে চলে আসবে। P1 M1 আর M2 টা উপরে চলে গেছে, M2 ডিভাইডেড বাই নিচে কি পড়ে আছে? M1 টা পড়ে আছে, M1 সরি এটা তো M1 হবে, সরি এটা M1 হবে, M1 এটাও M1 হবে, M1 আর রো 1 টা নিচে চলে আসছে, রো 1 বড় হয়েছে, এগুলা বোঝা উচিত, ইনটু T2 সরি আচ্ছা এটা তো T1 হবে, T1 হবে, T1 সমান P2 M2, এই M2 টা উপরে চলে যাবে, বড় M2, আর এই রো 2 টা নিচে চলে আসবে, M2 রো 2 P2। এখন দেখো এই ছোট M1 এই ছোট M1 কেটে যায়, এই ছোট M2 বড় M2 কেটে যায়, তাহলে কি আসে? M1 P1 ডিভাইডেড বাই রো 1 T1 সমান M2 P2 ডিভাইডেড বাই রো 2 T2। এটা একটা সূত্র, যখন এদের মোল সংখ্যা ভিন্ন থাকবে আর m ভিন্ন থাকবে। হ্যাঁ, m ভিন্ন ছিল তারপরেও এই M1 M1টা কেটে গেছে, ঠিক আছে? তো এইভাবে এই সূত্রগুলো প্রতিপাদন করতে হয়, এখান থেকে ম্যাথগুলো